এখন আবার কে আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি। ফাতেমা, কেমন আছো তুমি? ও তুমি আসছো, আসো ভিতরে আসো। তুমি এই জায়গায় বসো, আমি আসতেছি। কি ব্যাপার? আমি বিদেশ থেকে আসলাম, মনে হচ্ছে আমার বউ আমার চিনেই না। আগে ওরে এই রুমে বসতে দেই, না হয়তো আমি ধরা খেয়ে যাবো। কি ব্যাপার, তুমি হঠাৎ করে বিদেশ থেকে আসলা? আমারে তো একটা ফোন দিয়ে জানাইলাও না। কেন, আমি আসছে তুমি খুশি হও নাই? তুমি তোমার বাড়িতে আসছো, এতে খুশি আর বেজারের কি আছে? কি ব্যাপার, তোমার শরীর খারাপ না মন খারাপ? না তেমন কিছু না, তুমি আসো এই রুমে আসো। তুমি এই রুমে বসো। এই রুমে কেন, বেডরুমে কি হয়েছে? ওই রুমে একটু অগোছালো তো, তুমি এই রুমে বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, চল। এই শুনো, আমার হাজবেন্ড বিদেশ থেকে আইসা বসছে। কি বলো, তোমার হাজবেন্ড আসছে মানে? তোমাকে ফোন দিয়ে আসে নাই? না, আমার ফোন দিয়ে জানাইনি, হঠাৎ করে আইসা পড়ছে। তার ওই রুমে বসায় রাখছি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি পলাও। আচ্ছা ঠিক আছে। ফাতেমা, একটু এদিকে আসো তো। ডিস্টার্ব করো না তো, আমার অনেক ঘুম ধরছে, ঘুমাইতে দাও। কি ব্যাপার, আমি 3 বছর পরে বিদেশ থেকে আসলাম, আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নাই। আমাকে তুমি ইগনোর করতেছো কেন? তোমার কি সমস্যা, আমাকে একটু বলবা? কোনো সমস্যা না, আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাবো, তুমিও ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় শরীরটা খারাপ, তুমি ঘুমাও। হ্যালো অরূপ। হ্যাঁ ফাতেমা, বলো। তুমি তো জানোই আমার স্বামী বিদেশ থেকে আসছে। আমি আর ওর কাছে থাকতে চাই না, আমি তোমার কাছে পলায়ে চলে আসতে চাই। আরে তুমি কি বলতেছো? তোমার স্বামী তো আরেকবারে চলে আসে নাই, 2-3 মাস পর তো চলেই যাবো। আরে সমস্যা আছে, আমার 2-3 মাস ধরে পিরিয়ড হইতেছে না, বারবার বমি আসে, আমি মনে হয় প্রেগনেন্ট। ওর কাছে তো আমি ধরা পড়ে যাব। আচ্ছা তুমি আগে ডাক্তারের কাছে যেয়ে টেস্ট করায় দেখো। আচ্ছা ঠিক আছে। খুশির খবর আছে, আপনি 3 মাসের প্রেগনেন্ট। আপনার রিপোর্টগুলো সবই ভালো আছে। হাই হাই, আমি 3 মাসের প্রেগনেন্ট। আমার স্বামী 3 বছর পরে দেশে আসছে, মাত্র 7 দিন হয়। এখন যদি জানে আমি 3 মাসের প্রেগনেন্ট, না এটা ওরে বুঝতে দেওয়া যাবে না। কি ব্যাপার, কোনো সমস্যা? না কোনো সমস্যা না। এই নিন আপনার রিপোর্ট। আজকে তাহলে আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো অরূপ, তুমি কই? এই তো আমি বাসায়। তোমার কি খবর? তোমার হাজবেন্ড কই? ও একটু বাইরে গেছে, এ ফাঁকে তোমারে ফোন দিলাম। আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বললো? আমি 3 মাসের প্রেগনেন্ট। কি বলো, তুমি 3 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, আমি তোর কাছে ধরা খাইয়া যাব। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমার এখান থেকে নিয়ে যাও। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 3 মাসের বাচ্চা, ওটা তোমার স্বামীর উপর দিয়ে চালায় দাও। তুমি এটা কি বলতেছো? এটা তো তোমার সন্তান। চলো আমরা তাড়াতাড়ি বিয়ে কইরা নেই। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি একটা অবিবাহিত ছেলে, তোর মতো একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করবো? তাহলে তুমি আমার সাথে এরকম সম্পর্ক কেন করলা? তুই একটা দুশ্চরিত্রা মেয়ে, নিজের স্বামী রেখে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করস। তুই আর আমাকে কখনো ফোন দিবি না, ফোন রাখ। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আরে প্রায় দেখি তুমি বমি করো, তোমার কি শরীরটা বেশি খারাপ? চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই। না কিচ্ছু হয় নাই, সারাদিন কাজ করছি তো, সেজন্য মাথাটা একটু ঘুরান দিয়ে বমি আসতেছে। আচ্ছা তাহলে চলো, তোমার আমি ডাক্তার কাছে নিয়ে যাই। না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাইবো। আচ্ছা ডাক্তারের কাছে না গেলে আমি গিয়ে কিছু ওষুধ দিয়ে আসবো না, এখন রুমে চলো, একটু রেস্ট নাও।
ফাতেমা, একটু ওঠো, তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। নাও। এই ওষুধ খেয়ে ভালো না হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে। আমি 3 মাসের প্রেগনেন্ট, ওর সাথে ডাক্তারের কাছে যাওয়া যাইব না, তাহলে ওর কাছে ধরা খেয়ে যাব। আরে তুমি কি চিন্তা করতেছো? কিছু না, তুমি আমারে এত ভালোবাসো, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আরে এটা তুমি কি বলতেছো? আমার মা 10 গ্রাম খুঁজা তারপরে আমার জন্য তোমারে আনছে। তুমি আমার কলিজার টুকরা, তোমারে ছাড়া আমি বাসুম না। শোনো, আজকে থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না। কালকে আমি তোমার জন্য একটা কাজের মহিলা এনে দিব। তোমার মতো একটা স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ফাতেমা, তোমার একটা কথা বলে, তুমি কিছু মনে করো না। কি কথা বলো? আমি বিদেশ থেকে আসছি 3.5 মাস। তোমার দেখে মনে হয় তুমি 6-7 মাসের প্রেগনেন্ট। তুমি কি আমার অবিশ্বাস করো? তুমি আমার এত ভালো মন্দ খাওয়াও, হয়তো সন্তানের গ্রোথ ভালো, এটা আমার কি দোষ? না হ্যাঁ, এমনিতেই জিজ্ঞেস করলাম, আমি তো অত শত বুঝি না। শোনো, তুমি কিন্তু সন্তানের যত্ন নিবা, আর কোনো কাজ কাম করতে পারবো না। পরের বার আইসা এই বাড়িটা তোমার নামে লিখে দিব। আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি সুস্থভাবে দেশে আবার ফিরে আইসো, তাতে আমি খুশি। তুমি আসলে আমার একটা লক্ষ্মী বউ। শোনো, তুমি রেস্ট নাও, আমি তো কালকে চলে যাব, বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি। আমার স্বামী এত ভালো মানুষ, অথচ এই সন্তানের বাবা উনি না। উনারে যে আমি ঠকাইলাম, আল্লাহ তো আমার ক্ষমা করবো না।